আলোর দিশারি, ইসলামের আলোয় পথ চলা। মৃত্যুর পর কি হবে, এই প্রশ্নটা কখনো না কখনো প্রতিটি মানুষের মনে আসে। রাতের অন্ধকারে একা শুয়ে থাকলে মনের ভেতর থেকে একটা ভয় উঁকি দেয়। জীবন শেষ হলে কোথায় যাব, কি পাবো, কি হারাবো? জান্নাত, এই একটি শব্দ শুনলেই মনের ভেতরে একটা অদ্ভুত প্রশান্তি আসে। এমন এক জায়গা যেখানে কোনো কষ্ট নেই, কোনো কান্না নেই, কোনো বিচ্ছেদ নেই। কিন্তু প্রশ্ন হলো, সেই জান্নাত কি সত্যিই আমাদের জন্য? আমরা তো সাধারণ মানুষ, গুনাহ হয়, ভুল হয়, জীবনের চাপে অনেক সময় ইবাদত ছুটে যায়। তাহলে কি আমাদের পক্ষে জান্নাত পাওয়া সম্ভব? আজকের এই গল্পটা ঠিক সেই প্রশ্নের উত্তর নিয়ে। ইসলামে এমন কিছু আমল আছে যেগুলো কঠিন নয়, বিশাল সাধনার দরকার নেই, কিন্তু এই ছোট ছোট আমলগুলোর পুরস্কার অকল্পনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই আমলগুলোর কথা বলে গেছেন, জান্নাতের পথ দেখিয়ে গেছেন। আজ আমরা সেই 5টি আমলের কথা জানব। শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই কথাগুলো হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম আমল, কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু একটি বাক্য নয়, এটা একটি ঘোষণা, একটি শপথ, একটি বিশ্বাসের ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে এই কালিমা পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ভাবুন একবার, মাত্র একটি বাক্য, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে পুরো ঈমানের সার। কিন্তু শুধু মুখে বললেই হবে না, অন্তর থেকে বিশ্বাস করতে হবে। জীবনের প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি মুহূর্তে এই বিশ্বাস জাগ্রত রাখতে হবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই সত্যটা যখন মানুষের হৃদয়ে গেঁথে যায়, তখন তার পুরো জীবনটাই বদলে যায়। সকালে উঠে, রাতে ঘুমানোর আগে, পথে চলতে চলতে এই কালিমা জপ করুন। শুধু জিভে নয়, অনুভব করুন এর অর্থ। এই একটি অভ্যেস আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠতে পারে। দ্বিতীয় আমল, নামাজ, 5 ওয়াক্ত নামাজ। এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। একদিন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ পড়ো। এত সহজ উত্তর, কিন্তু এর ভেতরে কত গভীর সত্য লুকিয়ে আছে। নামাজ মানে শুধু কয়েকটি নির্দিষ্ট নড়াচড়া নয়, নামাজ মানে আল্লাহর সামনে দাঁড়ানো, নিজেকে তার কাছে সমর্পণ করা, দুনিয়ার সব ব্যস্ততা ভুলে মাত্র কয়েক মিনিটের জন্য শুধু আল্লাহর দিকে মনোযোগ দেওয়া। দিনে 5 বার, মাত্র 5 বার, কিন্তু এই 5 বারের সংযোগ মানুষকে আল্লাহর এত কাছে নিয়ে যায় যে জীবনের কোনো সমস্যাই আর অসহ্য মনে হয় না। আপনি কি জানেন, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন? এই ওয়াদা আল্লাহর, আর আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। তৃতীয় আমল, সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। রাতের শেষ প্রহর, পৃথিবী ঘুমিয়ে আছে, চারদিকে নিস্তব্ধতা। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তার বান্দার জন্য অপেক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ। ভাবুন, রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে আপনি উঠে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, সেই মুহূর্তে আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন তা কি কল্পনা করা যায়? প্রতি রাতে না পারলেও সপ্তাহে কয়েক রাত, মাত্র 2 রাকাত, শুধু আল্লাহর সামনে দাঁড়ানো, মনের গভীর থেকে কথা বলা। এই আমলটি জান্নাতের পথে একটি শক্তিশালী সেতু। তাহাজ্জুদ পড়া মানুষগুলোর চেহারায় একটা আলাদা নূর থাকে, একটা প্রশান্তি থাকে, কারণ তারা রাতের অন্ধকারে আলোর সন্ধান পেয়েছে। চতুর্থ আমল, রোজা। রমজানের রোজা ফরজ, কিন্তু নফল রোজার কথা অনেকেই ভুলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা একটি ঢাল। ঢাল মানে রোজা আপনাকে রক্ষা করে, গুনাহ থেকে রক্ষা করে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। জান্নাতে একটি দরজা আছে যার নাম রায়্যান। এই দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে, শুধু রোজাদাররা। কিয়ামতের দিন সেই দরজা খুলবে, রোজাদারদের ডাকা হবে, তারা প্রবেশ করবে, তারপর সেই দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার অভ্যাস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রতি মাসে 3টে রোজা, আইয়ামে বীজের রোজা। এই ছোট অভ্যাসগুলো জান্নাতের পথে আপনাকে কতটা এগিয়ে নিয়ে যাবে তা শুধু আল্লাহই জানেন। পঞ্চম আমল, মানুষের সাথে ভালো ব্যবহার। এই আমলটার কথা শুনে অনেকে হয়তো অবাক হবেন। নামাজ রোজার পাশাপাশি মানুষের সাথে ব্যবহার? হ্যাঁ, ঠিক এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো,
কোন জিনিসটা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? তিনি বললেন, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। উত্তম চরিত্র, মিষ্টি কথা বলা, মানুষকে কষ্ট না দেওয়া, হাসি মুখে সাক্ষাৎ করা, ক্ষমা করা, সাহায্য করা, প্রতিবেশীর খোঁজ নেওয়া। এই ছোট ছোট অভ্যাসগুলো জান্নাতের পথ তৈরি করে। একটু ভাবুন, আপনার কাছের মানুষটি কষ্টে আছে, আপনি তার পাশে গেলেন, একটু সময় দিলেন, একটু সাহস দিলেন। এই মুহূর্তটা আল্লাহর কাছে কত মূল্যবান তা কি আমরা বুঝতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ। নিরাপদ মানে আপনার কথায় কেউ আঘাত পাবে না, আপনার কাজে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। এই একটি গুণ যদি কেউ অর্জন করতে পারে, সে জান্নাতের অনেকটা কাছে চলে যায়। এবার একটু থামুন, এই 5টি আমলের কথা ভাবুন। কালিমার বিশ্বাস, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, রোজা আর মানুষের সাথে ভালো ব্যবহার। এগুলো কি অসম্ভব, কি অকল্পনীয় কঠিন? না, প্রতিটি আমলই আমাদের সাধ্যের মধ্যে। প্রতিটি আমলই আমাদের দৈনন্দিন জীবনের অংশ হতে পারে, কিন্তু আমরা করি না কেন? কারণ দুনিয়ার ব্যস্ততা আমাদের ভুলিয়ে দেয়। সকালে উঠে অফিসের চিন্তা, রাতে ঘুমানোর আগে মোবাইলের স্ক্রিন, মাঝখানে কোথাও আল্লাহর কথা হারিয়ে যায়। কিন্তু মৃত্যু কখন আসবে কেউ জানে না। সেই মুহূর্তে যদি আমলের ঝুলি খালি থাকে, তখন আর কোনো সুযোগ নেই। একটু ভাবুন, আজ যদি আমরা এই 5টি আমল শুরু করি, আজ থেকে, এই মুহূর্ত থেকে, কালিমার অর্থ নিয়ে একটু ভাবব, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, সপ্তাহে একবার হলেও তাহাজ্জুদ পড়ব, মাঝে মাঝে নফল রোজা রাখব, আর আশেপাশের মানুষগুলোর সাথে একটু ভালো থাকব। শুধু এইটুকু। আল্লাহ কি এটুকুর বিনিময়ে জান্নাত দিতে পারেন না? পারেন, অবশ্যই পারেন, কারণ আল্লাহ অত্যন্ত দয়ালু। তিনি বান্দার একটু চেষ্টাকে অনেক গুণে বাড়িয়ে দেন। কোরআনে আল্লাহ বলেছেন, যে আমার দিকে 1 কদম আগায়, আমি তার দিকে 10 কদম এগিয়ে যাই। 10 কদম, আপনি মাত্র 1 কদম দিলেন, আল্লাহ 10 কদম এগিয়ে এলেন। এটাই আল্লাহর রহমত, এটাই তার অসীম করুণা। তাহলে আর দেরি কেন? আজ থেকে শুরু করুন, ছোট থেকে, একটি নামাজ দিয়ে, একটি কালিমা দিয়ে, একজন মানুষকে ক্ষমা করার মধ্য দিয়ে। জান্নাতের পথ এত দূরে নয় যতটা আমরা ভাবি। সেই পথ শুরু হয় আজ, এই মুহূর্তে, আপনার হৃদয়ের ভেতর থেকে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমাদের ছোট ছোট আমলগুলো কবুল করুন, আর আমাদের শেষ পরিণতি যেন জান্নাত হয়। আমিন।